তো এখন আমরা দেখব আমরা নেমচিপ থেকে শপিফাই কিভাবে ডোমিনেট করব। তো চলুন দেখা যাক। তো আমরা চলে যাব প্রথমেই নেমচিপে আসার পরে আমরা লগ ইন করব। লগ ইন করার পরে আপনার লগ ইন করার পরে যে ড্যাশবোর্ডটা আসবে এরকম আসার পরে এই অ্যাকাউন্টে আসবেন। এই অ্যাকাউন্টে ক্লিক করার পরে দেখবেন যে এখানে আসবেন। এখানে আসার পরে আপনার এই ডোমেইন লিস্টে ক্লিক করবেন। সো এটা হচ্ছে আমার একটা ক্লায়েন্টের সাইটের ডোমেইন অ্যাক্সেস। তো আসার পরে এখানে ডোমেইন লিস্টে আসলাম। আসার পরে এখন কি করব আমরা, দিস ইজ দ্য ডোমেইন, আওয়ার ডোমেইন। তো আমরা এখন কি করব, ম্যানেজে ক্লিক করব। দেন ম্যানেজে ক্লিক করার পরে আমরা অ্যাডভান্স ডিএনএসে ক্লিক করব। দেন আমরা চলে যাব আমাদের শপিফাই স্টোরে। শপিফাই আসলাম, আসার পরে শপিফাই সাইটে আসলাম, ড্যাশবোর্ডে আসলাম। আসার পরে আমরা চলে যাব সেটিংসে ক্লিক করব। করার পরে আমরা এই ডোমেইনে ক্লিক করব। করার পরে কানেক্ট এক্সিস্টিং ডোমেইনে ক্লিক করব। দেন আমরা এখানে আমাদের ডোমেইনের নামটা দিয়ে দিব। ডোমেইনের নামটা আমি এখান থেকে কপি করি। দেন এখানে পেস্ট করে দেই। দেন নেক্সট দেওয়ার পরে ভেরিফাই কানেকশনে ক্লিক করব। দেন আমরা সিনেম এবং এর রেকর্ডটা আমাদের নেম চিপে বসাবো। তো সিনেমে বসানোর জন্য চলে যাব অ্যাডভান্স সেটিংসে, অ্যাডভান্স ডিএনএসে। দেন অ্যাড নিউ রেকর্ডে ক্লিক করব। আমরা অ্যাড নিউ রেকর্ডে ক্লিক করব। করার পরে এখানে আমরা চুজ করব কি, সিনেম রেকর্ডে ক্লিক করব। করার পরে হোস্টে দিব www ডট, দেন টার্গেটে দিব shops.myshopify.com। এটা কোথায় পাবো, এই যে দেখেন এখান থেকে কপি করুন, কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিবেন। ঠিক আছে। দেন আমরা কি করব, এই টিক চিহ্নতে ক্লিক করব, সেভ। দেন আমরা আরেকটা রেকর্ড অ্যাড করব, রেকর্ড। তো আমরা চলে যাব শপিফাই স্টোরে। দেন নেম ইন্টারেট রিকোয়ার্ড ভ্যালুটা কপি করব। দেন এখানে কি দিব, @, আমার আইপি অ্যাড্রেস ভ্যালুটা দিয়ে দিব। দেন ডান, সেভ। তো আমাদের সাকসেসফুলি সিনেম এবং এই রেকর্ড বসানো হয়ে গেছে আমাদের নেম চিপের ভিতরে। দেন আমরা চলে যাব শপিফাই স্টোরে। দেন আমরা কি করব, ভেরিফাই কানেকশন। দেখেন আমার ডোমেনটা কিন্তু সাকসেসফুলি অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, এখন আমি আমার এই ডোমেনটাকে প্রাইমারি করে রাখবো। ডোমেনটাই প্রাইমারি দেওয়া আছে। ডোমেন টাইপ প্রাইমারি দিয়ে দেন। তো আপনারা দেখলেন কিভাবে নেমচিপ থেকে আপনার শপিফাই ডোমেইন এড করবেন। চলুন এখন দেখা যাক যে আমাদের ডোমেইনটা কি আসলে এড হয়েছে কিনা। আমরা আমাদের সাইটটা একটু ভিজিট করি। কনফিগার হয়নি, কি প্রবলেম দিল দেখি, আমরা চেক করি। ম্যানেজ যে নেমচিপে চলে যাই একটু। তারপরে আমাদের সব কিছু তো ঠিকঠাক আছে, কেন সমস্যা দিল।
আমরা একটু এখানে রিলোড দিই, রিফ্রেশ করি। এখানে আমাদের সবকিছু ঠিকঠাক আছে। তো আমরা চলে যাই একটু স্টোরে। এখানে তো দেখাচ্ছে এর হয়েছে, বাট একটু মাঝে মাঝে একটু টাইমও লাগতে পারে। তো দেখি আমার সাইটের নামটা দিয়ে আমি এখানে ভুল হয়েছে। আপনার ডোমেইনটা কি হবে? তো নোট সিকিউর দেখাচ্ছে, হয়তো বা একটু টাইম লাগবে। তো আমরা সাকসেসফুলি কিন্তু দেখেন এখানে এড হয়ে গেছে। ঠিক আছে, এটা আপনার হয়ে যাবে কিছুক্ষণের ভিতরেই। এটা তো প্রবলেম হওয়ার কথা না। সবকিছু ঠিকঠাকই আছে। তো হয়তো বা একটু পরে ডেড হয়ে যাবে সাকসেসফুলি। এখানে কিন্তু আছে আমাদের ব্ল্যাঙ্ক কিউরেক্স অ্যাড হয়ে গেছে। সো হয়তো বা একটু টাইম নেবে আপনার সাকসেসফুলি অ্যাড হইতে। সো আপনারা এইভাবেই শপিফাই একটা ডোমেইন নেম চেপে ডোমেইনগুলো অ্যাড করতে পারেন। এটা একটু পরে এমনি কানেক্টিং হয়ে যাবে, সমস্যা নেই। ওকে, ঠিক আছে। তো এটা একটু পরে দেখেন এখন কিন্তু এটা সাকসেসফুলি অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, নোট সিকিউর দেখাচ্ছে, এটাও একটু পরে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, দেন রিফ্রেশ দিবেন, তাহলেই আপনার ঠিক হয়ে যাবে। সো ঠিক আছে, এখানে একটু পেন্ডিং দেখাবে, এটা একটু পরেই আপনার পেন্ডিং লেখাটা চলে যাবে। ঠিক আছে, দেখেন এখন কিন্তু সাকসেসফুলি দেখাচ্ছে, এখানে আমাদের ডোমেইনটা আমাদের স্টোরে শো করতেছে। সো এই হচ্ছে আপনার নেম চিপ থেকে শপিফাই ডোমিনেট করার প্রসেস। সো আশা করি সবাই বুঝতে পারছেন। সো ধন্যবাদ সবাইকে। আর আপনার ডোমিনেট করার বিষয়ে যদি আপনাদের আরও কোনো কোশ্চেন থাকে, তো আপনারা চাইলে কমেন্ট করে আমাদের জানাতে পারেন। সো ধন্যবাদ সবাইকে, বাই।